মেয়েরা প্রথম যার প্রেমে পড়ে তাকে তারা ঘৃণা করলেও কখনো ভুলে যেতে পারে না। পরিষ্কার কাগজে জল পড়লে দেখবেন শুকিয়ে গেলেও দাগ থেকে যায়। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। কেউ যদি তোমাকে অবহেলা করে, দোষ তার নয়, দোষ তোমার। কারণ তুমি নিজেকে নিয়ে তার কাছে বেশি আশা করে ফেলেছ। 4টি কথা মনে রাখবেন। 1. অপেক্ষা যদি না থাকতো তাহলে মনে হয় পৃথিবী এত সুন্দর হতো না। 2. পুরুষ মানুষের হাসিতে বিশ্বাস করতে নেই, তারা মৃত্যু যন্ত্রণা বুকে নিয়েও হাসতে জানে। 3. উঠে দাঁড়াতে একটি হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে লাগে একটি আঘাত। 4. সবচেয়ে মারাত্মক নেশা হলো কারোর মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, বিশ্বাসী। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। আর মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নেভে না। বেশি ভালোবাসলে তাকে হারাবে, কম ভালোবাসলেও হারাবে, পরিবার মানলেও হারাবে, আর না মানলে তো হারাবেই। হাতে পায়ে ধরে রাখলেও সে চলে যাবে, কম গুরুত্ব দিলেও সে চলে যাবে, শরীর দিলেও সে চলে যাবে, আর না দিলেও সে চলে যাবে। দিন শেষে যে যাওয়ার, সে যে কোনো পরিস্থিতিতেই ঠিক চলে যাবে। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ বা অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়, আর অনেক দিন পরে সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে, যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যি কিছু আসে যায় না। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর এক কথা বদ্ধ পিঁপড়ারাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্বস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকেই আত্মতৃপ্তি বলে। একা থাকতে পারা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। কাউকে এত বেশি ভালোবেসো না, শত ভালোবাসার পরেও সে তোমাকে ছেড়ে চলে গেলে তুমি একেবারে নিঃস্ব হয়ে পড়বে। কিন্তু মানুষ কোনোদিনও কারো প্রিয় হতে পারে না, তারা ভাড়া বাড়ির মতো পর হয়েই থাকে। যদি মনে হয় তুমি কারো কাছে বিরক্তিকর হয়ে উঠছ, তাহলে নিজেকে সরিয়ে নাও, তার থেকে একেবারে সরিয়ে নাও। এটা তোমার দায়িত্ব।